হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথাস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার। অনেক দিন বাদে আজকে এই কথাটা বলে ব্লগ শুরু করছি, কারণ এতদিন ধরে এত ব্যস্ততার মধ্যে না শুধু মিনি ব্লগ করা হয়েছে। আর এই মিনি ব্লগের মাধ্যমে নতুন অনেক সদস্য আমার চ্যানেলে যোগদান করেছে, যাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মাত্র কয়েকটা জাস্ট পার করলেই 400 সাবস্ক্রাইবার্স, অ্যান্ড আমার কাছে হয়তো তোমাদের কাছে বলতে পারে 400 সাবস্ক্রাইবার কি, বাট আমার কাছে অনেক। যাই হোক, এখন সময় হয়ে গেছে 11টা, আর আজকে ডেট হলো 1st অফ ফেব্রুয়ারি 2024। আর জাস্ট 10 দিন বাকি আছে, তারপরে মাই ওয়েডিং ডে। আর আই এম সো মাচ এক্সাইটেড অ্যান্ড ভীষণ স্ট্রেসড, কারণ প্রচুর কাজ আর সব কাজের দায়িত্ব আমারও এইটুকু মাথায়। তাই যাই হোক, এখন আমি বসেছি পুজো দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকে লাস্ট মিনিট প্রিপারেশন। আগামীকাল আমার আশীর্বাদ রয়েছে, শুক্রবার 2nd অফ ফেব্রুয়ারি। আশীর্বাদের মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে ঘরের মধ্যেই, বাট অ্যারেঞ্জমেন্ট আছে, তো যেহেতু সবটা আমাকেই দেখতে হচ্ছে, তো ওই জন্য প্রেশারটাও আমার মাথায়। যাই হোক, এখন 11টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সারাদিনের একটা পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আজকে কি করছি কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো প্লিজ পুরো ব্লগটাই দেখো। আমার যে আশীর্বাদের ব্যাকড্রপটা আমার ডাইনিংয়ে হবে, সেখানে আসছে ব্যাকড্রপটা করতে। তো এক্ষুনি জাস্ট কলিং বেল বাজলো বলে ওরা চলেও এসেছে। তো আমি তো এখান থেকে পুজো থেকে উঠে তো তোমাদেরকে দেখাতে পারবো না, আমি ওখানে ট্রাইপড সেট করে রাখবো, তোমরা সেখান থেকে দেখতে পাবে। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো তাহলে ঝটপট ব্লগটা শুরু করি। তো এখন সময় হয়ে গেছে কটা, এখন সময় হয়ে গেছে 1:15। আর তোমাদের তো তখন দেখাচ্ছিলাম যে ব্যাকড্রপটা কতটা কি হয়েছে, তো তোমাদের কিছুটা দেখিয়েছি, এখন তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এদিকটা তো সোফাটা বসবে, আর উল্টো দিকে থাকবে হচ্ছে ব্যাকড্রপটা। আর এইগুলো দেখতে পাচ্ছ, এই ছাতাগুলো আমি আনিয়েছি, এখানে একটা আর এদিকে একটা, যাতে মানে যেহেতু ডিএসএলআর দিয়ে ছবি উঠবে, তো আমাদের যেহেতু নিজস্ব ডিএসএলআর আছে, তো ওই জন্য আমি আলাদা করে আজকের দিনের জন্য ফটোগ্রাফার বুক করিনি। ছবিগুলো প্রপার আসে। এই যে লাইটগুলো না, এগুলো হলুদ কালারের লাইট, আর ছাতা দেওয়ার জন্য মানে তীব্র আলোটা পড়বে না, সুন্দর একটা ট্রানজিশন ক্রিয়েট হবে। যারা আছো ওদিকে বুঝতে পারছো আমি ঠিক কী বলতে চাইছি। আর উল্টো দিকে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে দুপাশেও লাইট থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডটাও লাইট মানে লাইটিং হবে, লাইট হবে আর কি। আর এখানেও এটা থাকবে যাতে ক্যামেরা সুন্দর করে ছবিটা ওঠে। এবার যেহেতু এখানে জায়গা শর্টেজ, যেহেতু এখানে আলমারি মানে সোফাটা বসে গেছে আর সামনে জায়গাটা অল্প, তো সেক্ষেত্রে আমাদের একটু কায়দা করে ছবিটা তুলতে হবে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। এই হলো টোটাল লাইটিং সেটআপটা। এখানে দেখো এই দিকে একটা ভাস রয়েছে আর ঠিক ওই দিকে একটা ভাস রয়েছে, আর এই হলো পুরো ডেকোরেশনটা। এটা একদম আমাদের প্রায় সিলিং ছোঁয়া ছোঁয়া। আমাদের এইদিকে যে টিউবলাইটটা ছিল ওটাকে সরিয়ে আমরা এইদিকে এনেছি, কারণ ওখানে একদমই জায়গা হচ্ছে না। তো এই হলো, আর এইখানে রয়েছে একটা ভাস। আর পুরো মানে ডেকোরেশনটা কিছুটা কাইন্ড অফ এরকম, এক সেকেন্ড একটু সময় আমি দেখাচ্ছি, কিছুটা এরকম। এখন সময় হয়ে গেছে সন্ধ্যা 6:30টার মতো, আর আমি এই জাস্ট কিছুক্ষণ আগে শ্যাম্পুটা করে হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি, কারণ তোমরা জানো যে আমার ঠান্ডা লেগে যায়, আর এই সময় ঠান্ডা লাগা মানে মানে ঘোর বিপদ ডেকে আনা। তো এখন এই যে শুনু চলে এসছে এখানে, এই যে হাই করে দেয়, শুনু চলে এসছে এখানে, দিদিও এসছে। তো দিদি আমাদের এখানে সামনে একটা ক্রিমস আছে, ক্রিমসে গেছে কিছু স্ন্যাক্স আনার জন্য। ও গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখন ওর খোঁজ নেই, যাই না ও কোথায়। আমাদের জাস্ট সামনেই দোকানটা। এখন তো একটুখানি স্ন্যাক্স আর কফি। হ্যাঁ শুনু, তোকে ডাকছে নন্দী। তো আমরা একটু স্ন্যাক্স আর কফি খেয়ে এখন বেরিয়ে যাব, মা যাবে একটু পার্লারে। আর এখন আবার তো স্প্রাইট চলছে, ক্রিমস থেকে যে খাবারগুলো ওগুলো খাওয়া হয়ে গেছে, আমি দেখাতেই ভুলে গেছি। তো এখন এগুলো খেয়ে বেরোবো আর কি বাজারের দিকে। প্রথমে দশকর্মার কাজ আছে, তারপরে মা যাবে পার্লারে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটু বাদে, তো তোমরা সব দেখতে পাবে। তো বেরিয়ে সবার আগে চলে এসেছিলাম ফুলের দোকানে। এখানে এই মালাগুলো অর্ডার দেওয়া ছিল, কারণ এগুলো তিলকে লাগবে বলে একজোড়া মালা অর্ডার দেওয়া ছিল। প্লাস ওখান থেকে কিছু অন্যান্য ফুল দূর্বা এগুলো নেওয়ার ছিল আশীর্বাদ পারপাস। তারপরে আমরা দুটো করম ফুলের মালা নিলাম, আমি আর দিদি খোপায় দেবো বলে। আর আমি দুটো গোলাপ নিয়েছিলাম, গোলাপের পাপড়ি দিয়ে খোপাটা করবো বলে, তাই সেটা তোমরা আশীর্বাদের ব্লগে দেখতে পাবে। এই দেখো দুটো গোলাপ আমি নিয়েছি। আর তারপরে ওখান থেকে টাকা পয়সা দিয়ে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে এসে আশীর্বাদ আর তিলকের আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিতে চলে যাই। আর এখানে দেখো দুটো বড় বড় ব্যাগ হয়েছে ফুলের। যাই হোক, চলে আসি পানের দোকানে, কারণ 32টা পান
দরকার ছিল তিলকে, তো এখান থেকে 32টা পান নেওয়া হচ্ছিল। আর নিয়েছিলাম কাঁটা সুপারি, যে সামনে যে ঠোঙাটা রয়েছে ওখানে ছিল ওই 50 গ্রাম না 100 গ্রামের মতো কাঁটা সুপারি সরি। তারপরে চলে এসেছিলাম নারকেলের দোকানে। এখানে দেখো ঝুঁটি সহ এই নারকেলটা নিতে বলেছিল আমার শাশুড়ি মা, এটাও তিলকের জন্য প্রয়োজন ছিল। তো ওই জন্য এখান থেকে নারকেল নিয়ে নিলাম। তারপর নিলাম শীষ আলা ডাব, এটা লাগবে হলো ঘটে দেওয়ার জন্য, যেটা মা অলরেডি নিয়ে নিয়েছে। তারপরে চলে এসেছিলাম পার্লারে। মা মধ্যমগ্রাম নিউ লুকসে গেছিলো, যেটা হ্যাং আউট ক্যাফের একদম পাশের গলিতেই রয়েছে। ওখান থেকে মা করেছিল ফেসিয়াল আর করেছিল হেয়ার ওয়াশ। তো তারপরে চলে আসি আমরা দক্ষিণেশ্বর বলছি, দশকর্মা থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল আশীর্বাদ আর তিলক পারপাস, তো সেখান থেকেও কিছু জিনিস নিয়ে নিলাম। নিয়ে পার্লারে গিয়ে মাকে পিক আপ করে সেখান থেকে চলে আসলাম নিউ ব্যারাকপুরে শ্রীকৃষ্ণ মিষ্টির দোকানে। সেখান থেকে দই, রসগোল্লা, মিষ্টি আর অনেক কিছু নেওয়ার ছিল, তো সেগুলো এখানে নিয়ে কমপ্লিট করেছে। তার সাথে এই পাটিসাপটাগুলোও নিয়েছিলাম। তারপরে দেখো এখানে সব মিষ্টি নিয়ে আমরা লাস্টে নিলাম আইসক্রিম, কারণ সেদিনকার যে খাওয়ার পার্ট ছিল আশীর্বাদের দিন, সে খাওয়ার পরে সবাই আইসক্রিম খাবে বলে তাই চলে এসেছিলাম আরেকবার নিউ ব্যারাকপুরে একটা দশকর্মার দোকানে। এখান থেকে এই প্লেটসগুলো নিলাম সেদিন খাওয়ার জন্য। এই প্লেটসগুলো না, একটু জব্দ প্লেটস, এগুলো 10 টাকা করে পিস এক একটা, খুব ভালো প্লেটসগুলো, ভীষণ ভালো। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম গ্লাস জল খাওয়ার জন্য, আর জুসের গ্লাস তো বাড়িতে ছিলই। তারপরে চলেছিলাম মাজা কিনতে, সবাইকে জুস দেবো বলে তাই, বাট পরে দিন আবার বাবা গিয়ে আরও 2টো মাজা নিয়ে আসে, কারণ একটা মাজাতে হয়নি, এটা আমার হিসাবে আসেনি। তারপরে চলে গেছিলাম আরেকটা দশকর্মার দোকান, সেখান থেকে নিলাম 3টে আসন, পুরোহিত বসবে আর আমি আর প্রসূন বসবো, তার জন্য আসনের প্রয়োজন ছিল। তারপরে চলেছিলাম হ্যাঙ্গিংয়ের দোকানটা, এই যে ওয়াল হ্যাঙ্গিংটা এটা কেনা হয়েছিল, এটা শ্রীকৃষ্ণ আর রাধার 3টে ছবি আছে, খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা। আর এই দোকানটায় না প্রচুর জিনিস আছে, এটাও নিউ ব্যারাকপুরেই। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। আজকে সারাদিনটা যে কতটা হেক্টিক গেল সেটা তো তোমরা দেখলেই। আর এখন বাড়িতে এসেছি তখন প্রায় 10:30, এখন সময় হয়ে গেছে 11:30। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ব্লগটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো বাই বাই।